আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে তেল ছাড়া চিকেন। একদম সামান্য না দেওয়ার মতো একটু তেল দিয়ে চিকেনটা কত সুন্দর খেতে হয় তোমাদের সাথে দেখাবো। যারা ভাবছে রোজই তেল মশলা কানি খাবো না, তাদের জন্য চলো আজকে ফার্স্ট টাইম বাদাম বেটে নিয়েছিলাম, দেখিয়েছি। তারপরে মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছিলাম। সেটাই চিকেনের সাথে ভালো করে দই দিয়ে, নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর যেহেতু একটু ম্যারিনেট করে নিলে দেখো সফট হবে চিকেনটা খেতে, তাই ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলাম। তারপরে একটু কড়াইতে তেল দেবো, ঘি দেবো, তেল দেবো না, ঘি দেবো, দিয়ে সামান্য একটু গোটা গরম মশলা, একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে তারপরে দেবো ওই বাদাম পেস্টটা, বাদাম আর চালমগজ পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। একটু ফুটে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে চিকেনটা অ্যাড করে দেবো সাথে। চিকেনটা একটু ভালো করে নাড়িয়ে একটুখানি ফোটার জন্য অপেক্ষা করবো। একটু ফুটে গেলে তারপরে চাপা দিয়ে দেবো। দেখো একটু ফুটে গেছে চিকেনটা, এবার একটু চাপা দেবো। এটা কিন্তু একদম গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে, পুরো লো ফ্লেম করে দেবে, জোরে কিন্তু দেবেই না। একদম লো ফ্লেমে প্রথম ফুটে যাওয়া অবধি একটু স্পিড দেবে, তারপর কমিয়ে দিয়ে পুরো লো ফ্লেমেই রান্নাটা। তারপর ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এটা এইভাবেই আস্তে আস্তে রান্নাটা করবে। আবার ঢাকাটা দিয়ে দেবো। দেওয়ার পরে এবার দেখছি চিকেনটা পুরো দেখছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। চিকেনটা একটু হলদে ভাবে সেটাতে তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। এবার মেথি পাতা দিয়ে দেবো, মেথি পাতাগুলো দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো। এইবার দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। তুমি দেখো সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চিকেনটা দেখে পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরো রেডি। গন্ধটাও দারুণ দিয়েছে, খুব সুন্দর। এবার আস্তে আস্তে একটু গরম মশলা দেবো। এবার একটু গরম মশলা দিয়ে তারপরে এমনি গ্যাসটা অফ করে দেবে, দিয়ে চাপা দিয়ে রাখবে। তারপরে রেডি হয়ে যাবে তেল ছাড়া চিকেন মশলা। দেখতে দেখো কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা ট্রাই করে দেখো কেমন হয়েছে আর আমাকে